Welcome to Rampur High School online class. Dear viewers and learners, hello, how are you? Hope you are fit and fine. I am also fine. আমি আমার সেই ন্যারেশনের ধারাবাহিক ক্লাসে আজকে তৃতীয় পর্বে এসে হাজির হয়েছি। তোমরা যারা আমার গত দুইটি ক্লাস দেখতে পেয়েছো সেখানে অবশ্যই দেখেছো আমি গত দুইটি ক্লাস 1 মিনিটে পুনরায় একটু আলোচনা করে নিচ্ছি। আমরা কি কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি হোয়াট ইজ ন্যারেশন, ক্লাসিফিকেশন অফ ন্যারেশন, হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব, হোয়াট ইজ রিপোর্টেড স্পিচ, তারপরে আমরা দেখেছি হোয়াট ইজ ডিরেক্ট স্পিচ, হোয়াট ইজ ইনডিরেক্ট স্পিচ, এই সকল বিষয়গুলো আমরা দেখেছি। এছাড়া আমরা আরও দেখেছি যে নৈকট্য সূচক কিছু শব্দ ডিরেক্ট স্পিচে থাকলে কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হয়, এবং আমরা দেখেছি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময় যে ন্যারেশন পরিবর্তন করার সময় মূল যে দুটো জিনিস পরিবর্তিত হয় ভার্ব এবং পার্সন, আমরা সেটা দেখেছি, এবং কনজাংশন টেন্স অনুসারে কোথায় কীভাবে বসবে আমরা সেটা দেখেছি। আজকে আমরা চলে যাচ্ছি আমরা যে রিপোর্টেড স্পিচের মধ্যে যেই সেন্টেন্সের রয়েছে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সেই সেন্টেন্স অনুযায়ী যে আমরা যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করব সেই প্র্যাকটিক্যালি আমরা সেই আজকে প্রত্যেকটা রুলস নিয়ে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব ক্লাস ডিউরেশনে। আমি যতটুকু আলোচনা করতে পারি তোমরা দেখবে, আশা করি আমার সাথে তোমরা আছো, পরবর্তী ক্লাসগুলো থাকবে। তো আজকে আমি শুরু করছি ন্যারেশনের অ্যাসারেটিভ সেন্টেন্স দিয়ে যে পরিবর্তনটা আমরা সেটা আমি একটা এক্সাম্পল লিখে নিচ্ছি, যে কালকের এক্সাম্পলটি আমি লিখে নিচ্ছি যে রহিম সেড I am a student. My dear learners, look at the board. কালকে বলেছিলাম রহিম একজন স্পিকার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম এ স্টুডেন্ট একটা রিপোর্টেড স্পিচ। এখন আমাকে এটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে, আমাদের করণীয় হচ্ছে এটা। এখন আমরা রিপোর্টিং ভার্ব চিনি, রিপোর্টেড স্পিচ চিনি, এখন এটা অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটুকু রয়েছে ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে, ওইটার টেন্সের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে কনজাংশনটুকু বসবে। আমরা আজকে সেটি করব। আমরা বুঝার সাথে অ্যাসারেটিভ সেন্টেন্সে আরেকটু আলোচনা করে রাখি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে যে কোথাও কোথাও তোমরা দেখতে পাবে যে রহিম সেড টু করিম I am a student. Dear learners, follow me. তোমরা কোথাও কোথাও দেখবে যে রহিম সেড, কালকে পর্যন্ত তোমরা রহিম সেড দেখেছো, রহিম সেড টু করিমটা দেখোনি। এখানে এটা সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, টু একটা কি প্রিপোজিশন। ডিয়ার স্টুডেন্টস, যদি কখনো কোথাও এরকম রহিম সেড, সেড তো পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, এরপরে টু করিম আছে, টু করিম যদি থেকে থাকে তাহলে আমরা পরিবর্তন করার সময় সর্বপ্রথম করণীয় কি, রহিম সাবজেক্ট হিসেবে সাবজেক্টটা থাকবে, এখানে রিপোর্টেড স্পিচের উপরে ডিপেন্ড করে আমাকে সেট থাকবে। যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে, যদি রিপোর্টিং ভার্বের পরে, কথাটা তোমরা স্পষ্টভাবে শুনে নাও, যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে তবে তোমার এই সেটটা পরিবর্তিত হয়ে প্রেজেন্ট টেন্স হলে টেল, পাস্ট টেন্স হলে কি বসবে, টোল্ড বসবে, আর এই টুটা উঠে যাবে, করিম সরাসরি করিম বসে যাবে, করিম সরাসরি করিম বসে যাবে। ডিয়ার লার্নার্স, ফলো দ্য বোর্ড। সাবজেক্ট লিখলাম, আমি রিপোর্টিং ভার্ব লিখলাম, টোল্ড কিভাবে আসলো, যদি রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হলে টেল, পাস্ট টেন্স হলে টোল্ড থাকবে, এবং এই যে প্রিপোজিশন টু আছে ওটি উঠে যাবে, এরপরে বসবে সরাসরি অবজেক্ট করিম। তাহলে আমাদের এতটুকু কাজ হলো। এবার আমাদের যে কনজাংশনের ব্যাপার, ডিয়ার লার্নার্স, অলওয়েজ রিমেম্বার ইউ দ্যাট অ্যাসারেটিভ সেন্টেন্স যুক্ত রিপোর্টেড স্পিচ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন সর্বদা কনজাংশন হিসেবে থাকবে কি, দ্যাট। মনে রাখবে এই দ্যাট নির্দিষ্ট। আবারও আমি বোঝার সাথে বলছি, ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব, যদি রিপোর্টেড স্পিচের ভিতরের বাক্যটি যদি অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে তাহলে তোমরা কনজাংশন হিসেবে নির্দিষ্ট কি করবে, দ্যাট। ক্লিয়ার? এবার আমরা আসি পার্সন। কালকে বলেছিলাম পার্সনের পরিবর্তন, এখানে সাবজেক্ট অনুসারে এই পার্সনটা পরিবর্তিত হবে।
রিপোর্টেড স্পিচটাও একটা বাক্য, এই বাক্যটাকে আমরা ইনডিরেক্টে করছি। তাহলে এখানে সাবজেক্ট আই, রহিম তো হচ্ছে কি মেসকিউলিন জেন্ডার পুলিঙ্গ, তাহলে রহিমের পরিবর্তে আই হয়ে যাবে এখানে কি হি, আই হয়ে যাবে হি। রহিম টোল্ড করিম দ্যাট হি। এবার আমি কালকে রুলে বলেছিলাম, মানে আমার প্রিভিয়াস ক্লাসে রুলে বলেছিলাম যে যদি আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অর ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচটা যখন ইন্ডিকেট করব সেটা প্রেজেন্ট অর ফিউচার টেন্স হবে, অথবা কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এক্সাম্পলটিতে রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে কি করতে হবে, রিপোর্টেড স্পিচটাকেও সেই পাস্ট টেন্স অনুসারে পাস্ট টেন্স করতে হবে। তাহলে রহিম টোল্ড করিম দ্যাট, এইখানে এমটা রয়েছে প্রেজেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট। দেখো রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, এ হচ্ছে আমাদের একটা পরিপূর্ণ শুদ্ধ একটি ইনডিরেক্ট স্পিচ। এখন আমি বোঝার স্বার্থে এখানে টু করিম লিখেছিলাম, যদি টু করিম না লিখে যদি সেটা সেডই থাকলো তাহলে এখানে সরাসরি রহিম সেডই হয়ে গেল, সেড দ্যাট। তাহলে করিমের এই বাক্যে করিম হবে না, রহিম সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ডিয়ার লার্নার্স, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মনে রাখো, অনেক সময় রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু চিরন্তন সত্য থাকে। চিরন্তন সত্য বলতে কি বুঝি আমরা, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বলতে আমরা কি বুঝি, যেমন আমরা বুঝি যে পৃথিবী গোলাকার, এটা সত্য, এটাকে আমি পরিবর্তন করতে পারবো না। মানুষ মরণশীল, মানুষ মৃত্যু হবে, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। ডিয়ার স্টুডেন্টস, যদি এরকম কোনো চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে কিভাবে করব, ঠিক আমি ওইটাই লিখলাম যে রহিম সেড ম্যান ইজ মর্টাল। এই যে একটা বাক্য লিখলাম। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ গিভ ইউর কাইন্ড অ্যাটেনশন। রহিম সেড, রহিম বলল মানুষ মরণশীল, মানুষ মরণশীল চিরন্তন সত্য, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে, ডিরেক্ট স্পিচে রয়েছে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এখানে লিখব রহিম সেডই রয়েছে, এখানে কোনো অবজেক্ট নাই যার কারণে টোল্ড হয়নি, এবং এখানে আমরা সেই কনজাংশন নির্দিষ্ট দ্যাট হলো। এবার আমরা যে বলেছিলাম যদি এটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় সেই অনুসারে রিপোর্টিং স্পিচটা পরিবর্তন হবে, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় ইউনিভার্সাল ট্রুথের যে বাক্যটি সেই বাক্যটি হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। দ্যাট ম্যান ইজ মর্টাল, এ হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ। এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তোমরা বিশেষ বিশেষ জায়গাগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো। রহিম সেড ম্যান ইজ মর্টাল, রহিম সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। আমি বললাম রহিম সেড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে হবে রহিম সেড দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে আমরা কি পেলাম যে অ্যাসারেটিভ সেন্টেন্সটা করা অত্যন্ত সহজ। রিপোর্টিং ভার্ব যদি এখানে সে থাকে তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম হবে, যদি এখানে শুধু অনলি সেড থাকে এটা পাস্ট ফর্ম হবে, যদি এখানে সেডের পরে যদি অবজেক্ট টু সামথিং কোনো মানুষের নাম বা কিছু থাকলো তাহলে এখানে এর পরিবর্তে কি হবে, টোল্ড হবে, এই টুটা উঠে যাবে, ওই নামটি হুবহু বসে যাবে। আমি মনে করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। ডিয়ার স্টুডেন্টস, এবার আমি চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত রিপোর্টেড স্পিচকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচ, আমি একটা এক্সাম্পল লিখি।
রহিম said can you give me a glass of water? আমি আরেকটা এক্সাম্পল লিখব, রহিম said where he lives. ডিয়ার স্টুডেন্টস, ফলো করো। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাতে গিয়ে দুই ধরনের দুইটি বাক্য লিখেছি। অবশ্যই কিছু না কিছু কারণ এখানে রয়েছে। আমি প্রথম যে জিনিসটি বুঝিয়ে নিব তোমাদেরকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। স্বাভাবিক নিয়মে, স্বভাবত কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে সর্বদা ইন্টারোগেশন মার্ক বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা ইন্টারোগেশন মার্ক বসে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনভাবে হয়। প্রথমে মূল ভার্ব বসে হয়, প্রথমে অক্সিলারি ভার্ব বসে হয়, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসে হয়। তাহলে আলোচনার সাপেক্ষে ডব্লিউএস ওয়ার্ড চলে আসলো। আমি ডব্লিউএস ওয়ার্ডটাকে 30 সেকেন্ডে বুঝিয়ে নিচ্ছি। হোয়াট ইজ ডব্লিউএস ওয়ার্ড? যে ওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচের বিচারে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং এগুলো বাক্যের প্রথমে বসে ওই বাক্যটাকে প্রশ্ন তৈরি করে, তাদেরকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড স্বভাবত নিয়মে 7টি, আবার বিশেষ নিয়মে 9টিও কেউ কেউ ধরে নিতে হয়। হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন। তাহলে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই 7টা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। ওই হু থেকে আবার হয়েছে হোম, হু থেকে আবার হয়েছে হুজ। এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে পজিটিভ কেস। তো সব মিলিয়ে এই 9টিকে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলে থাকি, যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে বসে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্বের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে যেটা থাকে সেটার আমরা কীভাবে পরিবর্তন করব। আমরা প্রথমে চলে যাব স্পিকার। আমাদের রহিম রয়েছে, রহিম আমরা ঠিক লিখে নিব। রহিম, আমরা প্রথম বাক্যটি করছি রহিম। এবার আসি রিপোর্টিং ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত রিপোর্টেড স্পিচকে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তাহলে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে অলওয়েজ আস্কড বসবে। অলওয়েজ আস্কড বসবে। রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে সর্বদা আস্কড বসবে। যেহেতু এটি একটি জিজ্ঞাসামূলক বাক্য, তাহলে আমরা পেয়ে গেলাম স্পিকার রহিম, সেডের পরিবর্তে আস্কড। এবার আমাদের যে কনজাংশনের বিষয়টি, যদি রিপোর্টেড স্পিচ ডব্লিউএস ওয়ার্ড ছাড়া ডু, ডিড, ডাজ অথবা মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে সর্বদা ইফ এবং ওয়েদার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফলো করো বোর্ডের দিকে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় বলেছিলাম দ্যাট, নির্দিষ্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সর্বদা প্রিপোজিশন হিসেবে কনজাংশন হিসেবে ইফ, ওয়েদার বসবে। তবে তোমরা 80% অধিকাংশ ক্ষেত্রে তোমরা দেখবা যে ইফের ব্যবহারটাই বেশি হয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখছি রহিম আস্কড ইফ, রহিম আস্কড ইফ, এতটুকু আমাদের হয়ে গেল। এবার আমরা ইন ডিরেক্ট স্পিচ করতে গেলে এখানে আমরা আসি, রহিম আস্কড ইফ ইউ, সাবজেক্টে ইউ। তাহলে এই ইউটা কাকে বোঝানো হয়েছে? ডিয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা পয়েন্ট এখানে ফলো করো। এই জায়গাতে অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে। রহিম আস্কড ইফ, এই ইউটা কে? রহিম। তাহলে ইউর পরিবর্তে এখানে আমাদের যে পার্সনের যে পরিবর্তনটুকু আমি বলেছিলাম, ইফ হি, ক্যান আসবে এখানে কুড হয়ে। এই যে ক্যান আসবে এখানে কি হয়? কুড হয়ে। ক্যানটা যখন আমরা স্বাভাবিকভাবে জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ভার্বটা প্রথমে চলে আসে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, তোমরা যে নোট হিসেবে এটা খাতায় লিখতে পারো যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময়
রিপোর্টেড স্পিচের ভিতরে যেই 5 ধরনের বাক্য অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি থাকে, এগুলো যখন আমরা ইনডিরেক্ট করব, সর্বদা যখন ইনডিরেক্ট করব অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা মনোযোগের সাথে কথাটা শুনেছো। তোমাদের সুবিধাতে আমি আবারও বলছি, যখন অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ 5 ধরনের বাক্য যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, সর্বদা এই বাক্যগুলো যখন আমরা ইনডিরেক্ট স্পিচে করব, এগুলা যেই সেন্টেন্সই থাকুক এগুলো অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমি এখানে হি কুড নিয়ে গেলাম, হি কুড গিভ, হি কুড গিভটা গিভই থাকবে। আমরা জানি একটি সেন্টেন্সে দুইটি পাস্ট টেন্স বসে না। তাহলে রহিম আস্কড ইফ হি কুড গিভ, এই যে মি, আবারও ঠিক পার্সনের পরিবর্তন, ফলো করো। এই যে মি, রহিম আস্কড ইফ হি কুড গিভ মি, তাহলে কুড গিভ হিম, কুড গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে কি হবে? ফুল স্টপ। ফুল স্টপ মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে রহিম আস্কড ইফ হি কুড গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। কী কী পরিবর্তন হলো? রিপিটিং ভার্ব, কনজাংশন, এখানে পার্সনের পরিবর্তন, ক্যান হয়ে গেছে কুড, মি হয়ে গেছে হিম, যা আছে তা এখানে প্রশ্নবোধক চিহ্ন পরিবর্তিত হয়ে কী হচ্ছে? ফুল স্টপ। ডিয়ার স্টুডেন্টস, এবার আমি চলে যাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত একটি সেন্টেন্স। এটার পরে আমি আমার আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত কীভাবে করবো আমরা? রহিমের রহিম আমরা লিখলাম, আমরা সেইডের জায়গায় কি লিখলাম? আস্কড লিখলাম। এবার এখানে লিখছি হোয়ার হি লিভস। তোমরা মনে রাখো, আমি যেখানে ইফ বা ওয়েদার বলেছিলাম, ইফ বা ওয়েদার বলেছিলাম, যখন এখানে ডব্লিউএস ওয়ার্ড ছাড়া অন্য ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, কিন্তু যেই সেন্টেন্সগুলো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে রিপোর্টেড স্পিচের ভিতরে, মানে ইনভার্টেড কমার ভিতরে, ওগুলোকে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত করেই এগুলাকে ইনডিরেক্ট করতে হবে, সেখানে ইফ বা ওয়েদার বসবে না। তাহলে আমরা বাক্যটাকে করে নেই। রহিম আস্কড হোয়ার, এখানে হোয়ারটা হোয়ার হিসেবে বসবে। হোয়ার হি, এই হি তো রহিমই, হোয়ার হি। এখন লিভসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জানি যে এটি ভার্ব যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এটাকেও পাস্ট টেন্স করতে হবে, এটাকেও পাস্ট টেন্স। এখানে যদি, তাহলে এখানে আমরা দেখেছি যে হোয়ার হি লিভস, তাহলে রহিম রহিম সেটের জায়গা ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব আস্কড হয়ে গেছে, হোয়ার হোয়ার হয়ে গেছে। এখানে হি তো রহিম আছে, হি, লিভস হয়ে যাবে লিভড, সে বাস করতো। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট। যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে এখানে হতো পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট থাকলে হবে আস্কড, কনজাংশন ইফ বা ওয়েদার, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমি একবার আমার ক্লাসের শেষ প্রান্তে, প্লিজ তোমরা ফলো করো। যেমন ফাদার said to his son, why you are making late, dear learners. It's a good example of interrogative sentence. ফাদার সেড টু হিজ সন, বাবা তার পুত্রকে বলল, হোয়াই ইউ আর মেকিং লেট, তুমি কেন দেরি করিতেছ। তাহলে বাবার মুখের কথাটা কিন্তু অবিকল এই ইনডিরেক্ট স্পিচে উঠে এসেছে। ফাদার সেড টু হিজ সন, হোয়াই ইউ আর মেকিং লেট, এটাকে আমরা এবার ইনডিরেক্ট করব। এর মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাসের সমাপ্ত হবে। তাহলে সাবজেক্ট ফাদার, ফাদার দ্যাট মিনস স্পিকার, সেডের পরিবর্তে হবে আস্কড। তোমরা দেখো কিভাবে করতেছি। আমরা বলেছি প্রথমেই যে আমরা এভাবে সেন্টেন্স ওয়াইজ যখন ক্লাসটা করব, অবশেষে আমরা ন্যারেটিভ স্টাইলকে পরিবর্তন করার জন্য প্যাসেজ ন্যারেশনের কিছু রুল দিয়ে আমরা সরাসরি চলে যাব প্যাসেজ লিখে, প্যাসেজ থেকে প্যাসেজের পরিবর্তন।
তাহলে ফাদার আস্কড, এখানে যে টুটা কি হবে, উঠে যাবে টু হিজ সন। হোয়াই আছে, যার কারণে ইফ ওয়েদার কোনো বসবে না, হোয়াই কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। হোয়াই, এই ইউটা হচ্ছে তার ছেলে, যেহেতু ছেলে ম্যাসকুলিন জেন্ডার, তাহলে এখানে ইউর পরিবর্তে হবে হি। এখানে আর আছে, আমরা জানি